হ্যালো এভরিওয়ান, আমি বিথিনাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিন ধরে তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছো যে আমার হেয়ার স্টাইল ভিডিও, কিন্তু আমাদের বাড়ির কেউ হেয়ার স্টাইলই পারে না। বাট তোমরা রিকোয়েস্ট করেছো, আমাকে তো সেটা আনতেই হবে। আর তার মধ্যে আমি শ্যাম্পু করেছি, বাড়িতে কন্ডিশনারই ছিল না, আর আমার হেয়ার গুলো সব রুক্ষ হয়ে গেছে। আর রুক্ষ চুলে তো প্রচন্ড জট পাকায়, তাই এখন ইউজ করবো লিভন সিরাম, যেটা দিলে আমার চুল জটমুক্ত করতে খুব সহজেই সাহায্য করে। চলো তোমাদেরকেও দেখাই। আর তোমরা কারা কারা লিভন সিরাম ইউজ করো আমাকে একটু জানিয়ে দাও তো কমেন্টে। আর বাড়িতে সারা দুপুর ধরে কারেন্ট নেই, কি যে গরমের মধ্যে আমি ভিডিওটা করছি সেটা কেবলমাত্র আমিই জানি। আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, এই চুল বাঁধা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ালই ছিল না চুলটা খুলে রাখার। আর এখন সব ক্লিপ শুদ্ধ জটলা পাকিয়ে গেছে। চুলের জট তো ভাঙছি, কিন্তু আমি এখনো ডিসাইডই করতে পারিনি আমি তোমাদের কোন হেয়ার স্টাইলটা শেয়ার করব। আর তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছো ফ্রেঞ্চ ব্রেইড করার জন্য, সত্যি বলতে আমার দিদি বৌদি কেউ ওই বেনুনিটা পারে না, তাই এই কদিন ধরে আমি ভালো করে শেখাচ্ছি। ওদের হাতটা পাকা হয়ে গেলে আমি নেক্সট উইকেই সেই বেনুনিটা তোমাদের সাথে শেয়ার করব, প্রমিস। লিভন সিরামটা ইউজ করতে হলে এটার বেশি লাগে না, 3-4 ফোঁটা নিয়েই চুলে অ্যাপ্লাই করলে চুলটা একদম সিল্কি এবং তেলতেলে হয়ে যায়। আর জটলা থাকলে সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। জট পাকানোর জন্য যে পরিমাণ চুল পড়ে যায় সেটা থেকেও অনেকটাই রেহাই দেবে এবং চুল পড়াও কমাবে। সিরাম তো লাগানো হয়ে গেছে। আরে দেখো আমাদের কারেন্ট এসে গেছে, দেখো তোমরা আমার জন্য ঠিক কতটা লাগে। তোমাদের সাথে সময় কাটানোর সময় আমার যে কোনো কাজ খুব ভালোভাবে মেটে এবং সবকিছু খুব শুভ হয়, যার প্রমাণ এইমাত্র হয়ে গেল, তোমরাও নিজেরাও দেখতে পেয়েছো। তো দেখতেই পাচ্ছ সিরাম দেওয়ার পর চুলটা কিন্তু হালকা সিল্কিও হয়ে গেছে, কিন্তু কন্ডিশনার দেওয়ার মতো অতটাও সফট হয়নি। আমি কন্ডিশনার না দিলে খুব কি বলবো, মানে একটা অসম্পূর্ণ ব্যাপার হয়ে যায় আমার জন্য। চুলের রুক্ষতা দূর করার জন্য আমাকে আজকেই চুলে তেল দেওয়া উচিত ছিল, কিন্তু আগামীকাল আমার আবার পার্লার ক্লাস আছে, কল্যাণী যেতে হবে। তো তাই আজকে আমি আর চুলে তেল দেবো না, কালকে পার্লার ক্লাস থেকে এসে রাত্রেবেলায় আমি তেল দেবো, পরশুদিন আবার শ্যাম্পু করব। তো তার মধ্যেই আমি কন্ডিশনার কিনে নিয়ে আসবো, তারপর শ্যাম্পু করার পর কন্ডিশনার দিলেই আমার শান্তি। আর এই সিরামটা দেওয়ার পরে যখন তুমি চুলটাকে জটমুক্ত করবে তখন দেখবে চুলটা অনেকটা স্ট্রেট হয়ে যাবে। আমার চুল পুরোপুরি জটমুক্ত হয়ে গেছে। এবার দেখো পেছন থেকে পুরোপুরি চুলটাকে স্ট্রেটই মনে হচ্ছে, কি বলো তোমরা? ব্যাস, অনেক হলো চুলের ওপর অত্যাচার মারপিট, এবার চলো হেয়ার স্টাইলটা দেখানো যাক। আচ্ছা, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো একটু লোকেশনটা কমেন্টে জানিয়ে দিও। এটা হলো নদিয়া ডিস্ট্রিক্ট, হরিণঘাটা। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কোন জায়গা থেকে বলছো আমাকে একটু জানিয়ে দিও, তাহলে আমিও দেখলে একটু খুশি হব যে আমার ভিডিওটা ঠিক কত দূর দূর থেকে মানুষ দেখছে। আজকে আমি যে হেয়ার স্টাইলটা করব, আমার যতদূর মনে হয় এটার নাম হলো ফিশ বান, যেটা আমি অনেকদিন আগে শিখেছিলাম। আগে আমি নগরুকরা পার্লার ক্লাসে যেতাম, ওখানে যদিও খুব একটা কিছু শেখানো হতো না, আর ওখানে যেসব হেয়ার বান শেখানো হতো সেটা এখনকার সময় কেউই করে না, আমি তো করবোই না। ওখানে শেখার মতো একমাত্র এই হেয়ার স্টাইলটাই শিখেছিলাম, যেটা আমি তখন একবার প্র্যাকটিস করেছিলাম, যেহেতু একটু মনে আছে তাই আজকে ভাবলাম ট্রাই করি। আচ্ছা, পারি আর না পারি, চেষ্টা করতে ক্ষতি কি। আর আমি তো তোমাদের কাছে পরীক্ষা দিচ্ছি না, তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো একটা হেয়ার স্টাইল, যদিও বলেছো মা অথবা বোনের কাছে, তো তারা যেহেতু এখন অবধি পারছে না, আমি বাড়িতে আজকে একা, সবাই দিদির বাড়ি নেমন্তন্ন খেতে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে সময় কাটিয়ে নেওয়া যাক আর একটা হেয়ার স্টাইল ট্রাই করা যাক। আমি ভাবছি আমার কাছে যেহেতু হেয়ার স্টাইলের মেশিন আছে, কার্ল করার, ক্রিম্প করার, তো পরের দিন আমি ভালোভাবে চুলটাকে ক্রিম্প করে নিয়ে তারপর হেয়ার স্টাইল করবো। সে দিদি করে দিক আর বৌদি করে দিক, তাহলে চুলটা আরো সুন্দর লাগবে। কি বলো তোমরা, একটু কমেন্টে জানিয়ে দিও। আর বর্তমানে আমি কল্যাণীতে যেখানে ব্রাইডাল কোর্স করছি, সেখানে আমি এখনো অবধি হেয়ার ক্লাসটা পাইনি, কারণ ফেব্রুয়ারি মাস তো আমি পুরোপুরি বেড রেস্টে ছিলাম, যেহেতু আমার অপারেশন হয়েছিল। তো ওই ফেব্রুয়ারি মাসেই ম্যাম হেয়ার ক্লাস করিয়েছিল, যেটা আমি একটাও পাইনি। তো এখন নতুন ব্যাচের স্টুডেন্টদেরকে যখন আবার হেয়ার ক্লাস করাবে, তখন সেই ক্লাসগুলো আমি আবার পাবো এবং প্র্যাকটিসও করতে পারবো। দেখতেই পাচ্ছ আমি সাইডে সিঁথি করে, তারপর কিছুটা চুল নিয়ে বেনুনি করতে করতে ফ্রন্ট থেকে কিছুটা হেয়ার নিয়ে সেটাকে করতে হবে। এইভাবেই করতে হয় এই বেনুনিটা। তোমরা চাইলে মাঝখানে সিঁথি কেটে দুপাশেও এই বেনুনিটা করতে পারো, তবে এই বেনুনিটা বিশেষত যাদের মুখটা একটু ফোলা বা যারা একটু গলু আছো, তাদের মুখে এই বেনুনিটা সব থেকে ভালো মানাবে। যারা রোগা পাটকা আছো, মুখটা রোগা তাদেরকে অতটা মানাবে না, যেমন আমাকে এই হেয়ার স্টাইলটা অতটা ভালো লাগে। আর আমি কিন্তু আয়নার সামনে বেনুনিটা করছি না, আমি যে ক্যামেরা সেট করেছি ফোন থেকে দেখেই করেছি, তাই ছোটখাটো চুল একটু এবড়ো খেবড়ো হয়ে গেলেও সেটা আমি ঠিক করতে পারছি না। আর আমি যদি আয়নার সামনে বসতাম তাহলে সানলাইটটা পেতাম না, তোমরা ভালো দেখতে পেতে না, কারণ ভিডিও কোয়ালিটি একদম অন্ধকার আসতো। তো সব মিলিয়ে বুঝতেই পারছো আমি একা কতটাই বা চেষ্টা করবো, যেইটুকু সম্ভব আমি করছি। একটু সাপোর্ট করো।
আর খারাপ লাগলেও তোমরা কমেন্টে বলতে পারো, কারণ তোমাদের অধিকার আছে ভালো লাগা খারাপ লাগা সেটা বলা। তো বেনুনিটা আমি পুরোপুরি লেন্থ অবধি করব না, যেহেতু আমি পেছনে বড় একটা বেনুনি করব। আর তোমরা যারা এই রকম হেয়ারস্টাইল করে চুল ছেড়ে দিতে চাও তারা পুরোপুরি বেনুনি করে একটা সরু কালো রঙের গার্ডার বা গ্লিটারি গার্ডার দিয়ে চুলটাকে বেঁধে নিতে পারো, তাহলে দেখতে অনেকটা স্টাইলিশ লাগবে। অনেকে আবার যারা বিচে ঘুরতে যাও তারা আবার এই বেনুনির সাথে কালারিং হেয়ার অ্যাড করে সেটাকে বেনুনি করা হয়, তখন ওটাকে দেখতেও খুব ভালো লাগে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর কি কথা বলবো তোমাদের সাথে আমি খুঁজেই পাচ্ছি না, সেজন্য আমি অন্যান্য ভিডিওতে স্পিড বাড়িয়ে দিই। কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে না কেউ দেখতে চায় না, সবাই অর্ধেক ভিডিও দেখে বেরিয়ে যায়, যেটা আমার চ্যানেলের জন্য খুবই খারাপ। কিন্তু তোমরা বলেছো বলেই আমি কেবলমাত্র এই ভিডিওর স্পিড বাড়াই। তাই তোমাদের কিন্তু দায়িত্ব পুরো ভিডিওটা শেষ অবধি দেখা, কারণ ভিডিওটা শেষ অবধি না দেখলে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় আর আমার ভিডিও কারো কাছেই পৌঁছাবে না। বুঝতেই পারছো এই হেয়ারস্টাইলটা করতে ঠিক কতটা টাইম লাগে, কিন্তু আমি যদি অন্য কারো চুলে এটা করে দিন আমি খুব সুন্দরভাবে করে দিতে পারবো এবং আরো কম সময় করে দিতে পারবো। নিজের চুলে হেয়ারস্টাইল করার মতো কঠিন কাজ আমার মনে হয় এই পৃথিবীতে আর কিছু নেই, কারণ আমি তো দেখতেই পাচ্ছি না যে আমার চুলটা ঠিক হচ্ছে কি না। যাই হোক, ফ্রন্টের যেটুকু বেনুনি করা দরকার ছিল সেটা করা হয়ে গেছে। এবার আমাকে এখানটা একটা গার্ডার বা কিছু দিয়ে আটকাতে হবে। তারপর আমি দেখলাম যে আরো একটু করতে হবে, যদিও এতটা লাগবে না, পরে খুলেই ফেলতে হবে। তো এখানে একটা গার্ডার দিয়ে আটকে তারপর আমাকে পেছনে বেনুনি করতে হবে। প্রচন্ড গরম লাগছে আর পাখা বন্ধ করে যেহেতু আমি ভিডিওটা করছি, কারণ পাখা চালালে চুলটা আরো এলোমেলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সামনে দিয়ে ঘামের জন্য চুলটা কতটা এবড়ো খেবড়ো হয়ে গেছে। ফ্রন্টের বেনুনি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে গেলাম ক্লিপ আনতে। ক্লিপ আর একটা গার্ডার আনা হয়ে গেছে, সামনে দিয়ে আমি ক্লিপ দিয়ে আপাতত আটকে নেব, তারপর চুলটা পেছনে আঁচড়ে নিয়ে পেছনের বেনুনিটা শুরু করব। আমি খেয়ালই করিনি ভিডিওটা 10 মিনিট 26 সেকেন্ড হয়ে গেছে, আমি কিন্তু তোমাদের কথা রাখতেই স্পিড বাড়াইনি, আর দেখো কি অবস্থা হয়ে গেছে। না না, এত বড় ভিডিও নিশ্চয়ই তোমরা দেখবে না, আমি এক্ষুনি এটার স্পিড বাড়িয়ে দেব। লাস্টের বেনুনিটা যে করব পেছনে, ওটা তো নর্মাল, তোমরা জানোই ওটা কেমন হয়, ওটাতে কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা সত্যি 10 মিনিট 26 সেকেন্ড মানে কত বড় বুঝতেই পারছো। তো ফ্রন্টের বেনুনিটা কিভাবে কি করতে হবে সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এবার ভালোভাবে চুলটা আঁচড়ে আমি বড় বেনুনিটা পেছনে করে নিচ্ছি। আমি আসলে সবসময় মায়ের কাছেই বেনুনি করি, কারণ আমি যখন বেনুনি করি একটা না একটা দিক বেশি মোটা বেশি পাতলা হয়ে যায়, আর একটু বাইরে কোথাও ঘুরতে গেলে না আমার বেনুনিটা খুলেও যায়। মা যখন বেনুনি করে দেয় আমি সারাদিন ঘুরে বেড়ালেও বেনুনিটার কিচ্ছু হয় না, যেমন থাকে ওরকমই থাকে। আর তোমাদের সাথে আর একটা শেয়ার না করে পারছি না, জানো এখন আমার সময়টা এতটাই খারাপ, সবাই আমাকে ভুল বুঝছে। একটা ভালো কথা বললেও সেটা নিয়ে সবাই খারাপভাবে মন্তব্য করছে। তাই আমি সবার থেকে এখন একটু ডিস্টেন্সেই থাকতে চাই, যেহেতু সময়টা খারাপ যাচ্ছে, এখন আমি কারো ভালো করতে গেলেও সেটা খারাপ হয়ে যাবে, আর মিথ্যে বদনামের মতো দুঃখ আর হতেই পারে না। কথাগুলো আমি ভিডিওর শেষে বলছি, এর কারণ হলো আমার ভিডিও শেষ অবধি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররাই থাকবে, যারা আমাকে ভালোবাসে। যারা আমার হেটার্স তারা কখনোই ধৈর্য ধরে এতটা দেখতে পারবে না। তাই তোমাদের কাছেই মন খুলে কথাটা বললাম। আমার পরিবার তো সবসময়ই আমার পাশে আছে, তোমরাও আমার পাশে থেকো, তাহলে আমি মানসিক শক্তি পাবো। ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম। তো দেখো এখন হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তো তোমরা একটু কমেন্টে জানিও। আর পরের ভিডিওতে আমি চেষ্টা করব খুব সুন্দর একটা হেয়ার স্টাইল তোমাদের সামনে নিয়ে আসা। আর একটু অসুস্থতার জন্য এতদিন তোমাদের রিকোয়েস্টেড ভিডিও দিতে না পারার জন্য অনেক 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 সরি। এখনো আমার ভয়েস শুনে বুঝতে পারছো কিছুটা ঠান্ডা লাগা এখনো আছে, তাও আমি পরশুদিন শ্যাম্পু করেছিলাম শুধুমাত্র তোমাদের সাথে হেয়ার ভিডিও শেয়ার করার জন্য, তাও আবার কন্ডিশনার আনা ছিল না, তাও আমি শ্যাম্পু করেছি। যাই হোক, গল্প করতে করতে ভিডিওটা শেষ পর্যায়েও এসে গেলাম, অনেক কিছু বলে ফেললাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।